আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আকাশের অবস্থাকে, আবহাওয়ার অবস্থাকে আমাদের প্রতিকূল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা ভালো করবেন। আমরা সকলেই ধীরে প্রাণে বিশ্বাস করি অলিকুল শিরোমণি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়ার আগমনে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওলির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি ইনশাআল্লাহ আকাশের এই অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। আমরা সকলে বলি আমিন। দারাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের ৩য় নম্বর সূরা তথা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাক বিশেষ করে যেন আমাকে এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির সকল মানুষকে সম্বোধন করে যে নসিহত করেছেন, এমন একটা বিষয়ের নসিহত আল্লাহ আমাদেরকে করেছেন, এমন একটা বিষয়কে আমাদের সামনে রব্বে কারীম উপস্থাপন করেছেন, যেই বিষয় থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী কেউ মুক্তি পাবে না। এমন একটা বিষয়কে সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে সতর্কবাণী দিয়ে পরকালের সামানা প্রস্তুত করার আদেশ করেছেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আপনি, আমি, আমরা যারা আছি, যারা সামনে আসবেন, পৃথিবীর কেউ কোনো প্রাণী মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে না? সকলকে মরতে হবে। সকলকে আমাদেরকে এই মরণের স্বাদ আমরা প্রত্যেকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের বিবরণ দিয়ে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মরবে, মরার পরে আর তোমাকে কিছু দেওয়া হবে না এরকম নয়। মরণের আগে দুনিয়াতে তোমরা যা নেক আমল করেছো, বদ আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তার পরিপূর্ণ প্রাপ্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মারা যাবে, কিয়ামতের দিন আমাদেরকে আমাদের আমল নামা দিবেন। কে নেক আমল কি পরিমাণ করেছি, কে বদ আমল কি পরিমাণ করেছি, পেশ করার পর সকল মানুষ কি জান্নাতি হবে না একদল জান্নাতি, কিছু মানুষ জাহান্নামী? যারা নেক আমল বেশি করেছে তাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। প্রত্যন্তরে যারা বদ আমলে হায়াতে জিন্দেগিকে বরবাদ করেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তখন আল্লাহ বলেন, মানুষ মারা গেল, তার আমল নামা কিয়ামতের দিন আমি দিলাম। দেওয়ার পরে কারা সফল কাম? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন অবশ্যই সে সফলকাম। তাহলে বলেন, দুনিয়া থেকে আমরা বিদায় গ্রহণ করার পর, আমল নামা দেওয়ার পর যেই সমস্ত মানুষ নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখতে পারলো, এখানে যুহজিহার অর্থ তাফসীরে জালালাইনের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আই গুয়াইদা, যে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখলো, আল্লাহ বলেন আর জান্নাতে সে প্রবেশ করবে, সেও তার হায়াতে জিন্দেগিতে সফলতা।
সুতরাং বলেন আপনি আমাদের হায়াতে জিন্দেগিতে ওই সমস্ত মানুষ সফল কাম যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো। যদি আমরা নিজের হায়াতে জিন্দেগিকে আমরা যদি গুনাহের দিকে ধাবিত হয়ে বরবাদ করে দিই, মানুষ তো জান্নাতে যাবে না, তাদের পথ তো তারা জাহান্নামের পথ বেছে নিয়েছে। দুনিয়ার রং তামাশা এটা স্বাভাবিকই মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য রব্বে করিম এই আয়াতের শেষ অংশে আল্লাহ বিবরণ দিয়ে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমাদের দুনিয়ার ভোগ বিলাসিতা যা তোমরা দুনিয়াতে করো, এটা সামান্য উপভোগ, আর দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন এই ধোঁকা থেকে যারা বেঁচে নিজের হায়াতে জিন্দেগিকে সফল কাম করলো, তারাই প্রকৃত অর্থে সফল কাম। যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলো, সত্যিকারে ওই সমস্ত মানুষরাই সফল কাম হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই আয়াতের সারমর্ম থেকে আমরা এতটুকু বুঝলাম, একজন মানুষ সত্যিকারে সফল কাম তখন যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো। সুতরাং আমাদেরকে বুঝতে হবে একজন মানুষ জাহান্নামে কখন যায়। গুনার কাজ করলে মানুষ জাহান্নামে যায় না নেক আমল করলে? গুনার কাজ করলে। সুতরাং গুনার কাজ যারা করবে তারা জাহান্নামের পথকে বেছে নিল। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে, নিজেকে জান্নাতি বানাতে হলে আমাদেরকে গুনাহ পরিত্যাগ করতে হবে। যদি গুনাহের পথ আমরা পরিত্যাগ না করি, তাহলে আমাদের জীবন সফলতার দিকে নিয়ে যাবে না, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য গুনাহ ছাড়ার যত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, অসংখ্য অগণিত ব্যবস্থা রয়েছে, যেই বিষয়গুলোর প্রতি মানুষ লক্ষ্য করলে গুনাহ থেকে বাঁচতে পারবে। আর গুনাহ থেকে বাঁচলেই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহকে কেন সন্তুষ্ট করব? আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। এখান থেকে দুইটা বিষয় আগে আমরা বুঝি। এক নম্বর, আল্লাহকে আমরা রাজি খুশি কেন করব? যাতে আল্লাহ আমাদের উপর খুশি থাকেন। দ্বিতীয় কথা হলো, আল্লাহকে কেন আমরা খুশি করাবো? যাতে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করেন।